তো দেখতেই হবে অবশ্যই, হাইট কারণ দেখবো ছোট না, বল জিনিস দেখবো না। না, আচ্ছা, সিংহ দেখবো না। সিং তো দেখবো না আমি জীবনে, আচ্ছা ছেলে নিয়ে কাড়াই লাগাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বড় বড় আসরে যখন লাগাচ্ছি নাকি। হ্যাঁ। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক নতুন গ্রামে চলে এসেছি। তো কোন গ্রামে এসে হাজির হয়েছি এবং এখানকার নতুন কাড়া কিন্তু কিনেছে, তো কোন গ্রাম থেকে কিনেছে, কত টাকায় কিনেছে বা কোথায় নিয়ে আসা হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে। তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এইরকম অনবরত ভিডিও সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরুন। আচ্ছা, নমস্কার। নমস্কার, আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন। আমার নাম সুবোধ মাহাতো, গ্রাম রাজাপালা, হুম। থানা বড়াবাজার, আচ্ছা। জেলা পুরুলিয়া। তো এই যে আপনি আজকে ইউটিউবের পর্দায় আসার মূল কারণটা কি? ওই নতুন একাল কাড়া লিয়া হয়েছে। নতুন এক কাড়া নিয়ে। আচ্ছা, তো ইয়ার পূর্বে আরো কি আপনার কাড়া ছিল না? কাড়া ছিল, আর মাতার কাড়া না এরকম চাষ? মাতাল কাড়াই মাতার কাড়াই। হুম। কোথায় কোথায় লাগাইছিলেন? লাগাইছিল সুবোধ মাত্র আসরে। ও ভাই, সুবোধ মাহাতো ভার্সেস সুবোধ মাহাতো। ওর আসরে লাগাইছিল ভীমেরটার সঙ্গে। আচ্ছা আচ্ছা, ওটা কতদিন আগে? আগের সালে মানে তার আগের সালটাই। আচ্ছা, ওটা তখন এক নম্বরটা কার সাথে ছিল? ওটা এক নম্বরটা ছিল, এক নম্বরটা জোর ছিল না। এক নম্বরটা জোর ছিল না? না, বংশী মাত্রর সঙ্গে ভবানীটা জোর ছিল। বংশী মাহাতোর সাথে ভবানী, এই ভবানী চিনিবাস মাহাতো। ভবানী শ্রীনিবাস মাহাতো, ওইটা বংশী মাহাতোর সাথে। তারপরে ছিল আমাদেরটা আচ্ছা, 4 তারপরে নম্বরে। 4 নম্বরে। আচ্ছা, তখন কি এক নম্বরটা ছিল না উনাদের? ওদের এক নম্বরটা ছিল, ওটা জোর হয়নি। ওটা জোড় হয়েছিল না নাকি? আচ্ছা, বাহ। তো সেখানে আপনারা খেলেছিলেন। খেলেছি। আর আপনার নাম সুবোধ মাহাতো। হুম। বাহ, দারুণ ব্যাপার আছে আর কি। সুবোধ মাহাতো ভার্সেস সুবোধ মাহাতো খেলেছিল, তো খেলে কি হয়েছিল রেজাল্ট? ওখানে মোটামুটি 5-7 মিনিট লাগার পরে হার মানি গেল। হার মানি গেল। তখন এরপর আবার নতুন কাড়া কিনলেন নাকি? না, তারপরে আবার কাড়া কিনেছিলি। আচ্ছা, লটারির টাকা পাই। লটারি উঠেছিল। বাহ, তো ওই কাড়া কি হলো তারপর? ওটা লেপটিয়ে লাগা হইলো। লটারির কাড়া। আচ্ছা, লেপটে লাগার পর? ওখানে লাগার পরে প্রাইজ মারা হইলো। লেপটে প্রাইজ পেয়েছিল? 3 নম্বরটা। 3 নম্বরটা কত টাকা? 10,000। 10,000। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আবার ওই মানুষ মারতে লাগলো, বিকা হইলো। বিকা হলো। আচ্ছা, যাই হোক, একটা প্রাইজও খাওয়া হয়েছিল লটারির টাকায় দিয়া। আর তারপরে যাই হোক, কিছু আর কিছু নিজে লাভও হয়েছিল কারাটাই। লাভ তো হবে, কি জিনিস কিনলে কি লাভ হবে না? লাভ নিশ্চয়ই আছে। লাভ করতে হয় খাওয়াই মাখাই। খাওয়াই মাখাই। আচ্ছা, তো এখন আপনি মানে আরো কাড়া কিনেছেন নাকি? আবার কিনা হয়েছে। আচ্ছা, তো এই কাড়ালা কিরকম? এলে মোটামুটি ভালো আছে কাড়া, সাইজ ভালো আছে। বাসাই আছে। যে ইয়া কালো যে এক হান্ন একটা দেখালেই বটে, এক হালেই বটে। বয়সে 4 দাঁত বটে। হ্যাঁ যদি কারো লাগাবার ইচ্ছুক থাকে, হ্যাঁ। তো আমার নম্বরটা দেওয়া থাকবে। আচ্ছা, যেমন আমাকে ফোন করে 4 দাঁতে আমি কাড়া লাগাবো। 4 দাঁতের যেমনই হোক নাকি? হ্যাঁ, 4 দাঁতে যত বড় কাড়া আমি লাগাবো। বাহ, দারুণ ব্যাপার আছে। তো আপনি ওটা ম্যাচ খেলিব। ম্যাচ খেলবেন মানে ওটা আপনি অন্য কার নিয়ে যাবেন না আপনার? যদি ওরা বলে মোটামুটি করে যে আমাদের থাকে আনো, হ্যাঁ। তো মোটামুটি 5-7 কিলোমিটার মাথায় হলে লিখবো। আচ্ছা আর ওর উপরে হলে কিন্তু নাই ওই বিশাল। আচ্ছা, নিশালা হবে না। আর যদি কেউ আনবো বলে আপনাকে? হ্যাঁ, আমি রেডি আছি। আচ্ছা, তো আনলে তো এমনি তো আনবে না, কে তো হ্যাঁ, দেওয়া যাবে। প্রাইজ একটা প্রাইজ দেওয়া যাবে। কেমন প্রাইজ দেবে? মোটামুটি তুমি ধরো না 3-6 হাজার। 3-6 হাজার। 4 দাঁতে আর কি, নাহলে 4-3-7 করবো। হুম। এই যদি দুটা জোড় করতে পারে তাহলে 4-3-7। একটা 4 একটা 3। আচ্ছা, এরকম করবেন নাকি? তো এই যে 4 আর 3 থাকবে, তাহলে আপনার মানে জোড়লা এরকম 4 দাঁতেই? হ্যাঁ, 4 দাঁতে নেব। হ্যাঁ, দুটা 4 দাঁত। 4 দাঁতেই আছে। দুটা 4 দাঁত আছে। দুটা 4 দাঁত আমি নিয়ে আসি সঙ্গে। তো আপনার তাহলে এই যে সেদিন যে খেলাটা, ওইটা কবে খেলাটা হবে? না যেদিন সেদিন মানে এরকম দুটো মালিকের কথা? হ্যাঁ, কথা মতো। হ্যাঁ, নম্বরটা দিয়ে দেবেন আমার, ফোন করে আমাকে যোগাযোগ করুন। আচ্ছা, মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বার আপনারা ফোন করে কথা কথন করে নেবেন, কবে লাগাবেন কি করবেন, বা আপনি হয়তো দেখে দিতে পারেন। তো 4 দাঁত হলে যে কেউ না আপনি জোড় দেখবেন? জোড় দেখবো না, 4 দাঁতে। 4 দাঁত হলেই হচ্ছে? 4 দাঁত হলেই আছে, যেমনই আছে। তো দাঁতটা দেখবো? দাঁতটা দেখতেই হবে অবশ্যই। হাইট দেখবো না, বল দেখবো না। আচ্ছা, সিংহ দেখবো না? সিং তো দেখবো না আমি জীবনে, ছেলে নিয়ে কাড়াই লাগাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত বড় বড় আসরে যখন লাগাচ্ছি নাকি? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। তো এই কাড়া কোথা থেকে নিয়ে আসা? এলে চাটু মাথা করুন দি। চাটু মাথা করন্ডি, ওড়া থানা। ঘোড়া থানা। তো ওখানে কোন মালিকের নাম ছিল না? ওরা লাগাইছিল কি কাড়ালা? ওর লাগাইছিল একবার। কোথায় কোথায়? ওই তোমার কি যে পাশেই বসলো কোন গাঁয়ে? মাকড় কেন্দ্রের কাছে গ্রামটা কি বললো? হুলুং কি বললি? আচ্ছা, হুলুডুং।
হুড়লুং মানে ওটা তো সামনেই বটে ওদের, হুম। মানে ওটা বেশি দূরে সেরকম লয় আর কি। হুম। আচ্ছা, তো 2000 প্রায় ছিল, সেইটার সঙ্গে লাগাই মাকড় কেন্দ্রে, হুম। মাকড় কেন্দ্রে না কোন হুড়লুং? ওই মাকড় কেন মানবাজার সামনে? ও আচ্ছা, এই হুড়লুং, না তো একটা বামনির কাছে। হাতিবাড়ি হুড়লুং একটা ছিল না বলে না, ওদের ওদের, না, ওদের না, মানবাজার এই পাশে। মানবাজার পাশে এখানে নাকি? ওরা লাগা ছিল দুটাতে, পাঁচটা ওরা ভাগায় আনিয়েছে। আচ্ছা, তাই আমারও ভরসা আছে যে কাড়াটা আমার লাগবে। আর আর পাঁচটা ওটা আপনার কোন কাড়াটা? দুটা তো কাড়া থাকে না, একটা ছোট বড়টা, বড় বড়টা। থাকে না? বড়টা যেটা 4000 মনে করছি আমি, বড়টা, বড়টাই 4000 থাকবে। আচ্ছা, ওইটাই। আর ছোটটা 3000। আচ্ছা, খুব ভালো। আমি এরপরে আপনাদের কাছে সেই কাড়াগুলো তুলে ধরছি। তো তার পূর্বে এখানে আরেকজন আছে বয়োজ্যেষ্ঠ, ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো ইনার কাড়াগুলা কিরকম দেখছেন? ইয়ার কাড়া তো ভালোই দেখছি এখন, আর জ্বর কেমন হয় সেই কাড়ালাও দেখতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। ইনি তো বলে যে 4 দাঁত হলেই হচ্ছে। হ্যাঁ, 4 দাঁত হলে হচ্ছে, 4 দাঁতে তবে দাঁত দেখবই। দাঁতটা দেখাই হবে, হ্যাঁ, তার বল যে কম বেশি উঠা আর ভালবো না আমরা। কিন্তু দাঁতটা দেখবো। হ্যাঁ, দাঁতটা দেখবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো সেই হিসাবে আমরা বক্তব্য রাখছি যে তো নমস্কার। দেখুন, সে ডাকে ডুকে লাগা, হ্যাঁ, তো তাহলে ধরুন যদি আনি কেউ লাগায়, তো তখন ধরুন আপনাদের কাড়ায় ধরুন মাথা না দিল, তখন কি করবে? মাথা না মাথা না দিলে হাফ টাকা দেবো। আপনাদের কাড়ায় মাথা না দিলে হাফ টাকা দিয়ে হাফ দেবেন? হাফ টাকা দেবো। আচ্ছা, আর যদি আপনার ওনার কাড়া পরাজিত হয়ে যায়? তখন সান্ত্বনা হিসাবে যতটুকু পারবো। আচ্ছা, সান্ত্বনা হিসাবে যতটুকু পারবেন। হ্যাঁ। আর না তো এরকম হলে হাফ টাকা দিন। হ্যাঁ, মাথা না দিলে হাফ টাকা দেবো। আচ্ছা, মাথা না দিলে হাফ টাকা। যদি না লাগে হ্যাঁ, তাহলে হাফ টাকা পাবে। আচ্ছা, প্রাইস যত থাকবে তার হাফ টাকা হ্যাঁ। পাবে। হাফ টাকা পাবো। তো ঠিক আছে বন্ধুগণ, আর আপনারা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি এরপরে সুবোধ বাবুর যে নতুন কাড়াটি, সেই কাড়াগুলি দেখতে থাকুন যে বর্তমানে কেমন আছে, আর আপনারা তাড়াতাড়ি কিন্তু জোড়া করে নেবেন। নমস্কার। আমি ভালোবাসা নাই জানে মনে